মৃদুলাদেবীর সাথে আমার প্রথম দেখা হয় বছর তিনেক আগে একটা বৃদ্ধাশ্রমে। তখন তার বয়স 60 বা 62। মাথায় কাঁচা পাকা চুলের একটা খোপা, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ঘিয়া রঙের একটা শাড়ি। বৃদ্ধাশ্রমের কোনায় বড় টগর গাছের নিচে একটা বেঞ্চিতে তিনি বসেছিলেন। উদাস চোখে শূন্যের দিকে চেয়েছিলেন তিনি। প্রথমটায় তাকে দেখে আমার মনে হয়েছিল তার গল্পটাও আশ্রমের বাকি মানুষজনের গল্পের মতোই, অর্থাৎ ছেলে বৌমার সংসারে ঠাঁই হয় না, তাই এসে উঠেছেন এই বৃদ্ধাশ্রমে। কিন্তু না, ওখানকার পরিচারিকা জানালেন তার ছেলে মাসে অন্তত 2 থেকে 3 বার আসে মাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি রাজি হন না। কৌতূহল হলো, ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলাম তার পাশের বেঞ্চিতে। আমার দিকে তাকাতেই আলতো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম, আপনার কি মন খারাপ? তিনি একটা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, হিসেব করছি, সারা জীবন কি কি দিয়েছি, কি বা পেয়েছি, সেই সবের হিসেব। আমি বললাম, এই বয়সে আর হিসেব করে কি হবে, তার চেয়ে বরং ভালোভাবে বাঁচতে চেষ্টা করুন না। তিনি আলতো হাসলেন, তারপর আমাকে একটা গল্প শোনালেন। জানো, যখন আমার 6 বছর বয়স, আমার স্কুলে একজন ম্যাডাম এলেন, নাচের ম্যাডাম। প্রথম দিন ক্লাস করে আমি বুঝে গেলাম নাচটাকে আমি ভীষণ ভালোবাসি। বাড়ি ফিরে বাবা মাকে সব নাচের স্টেপ প্র্যাকটিস করে দেখালাম। বাবা মাও খুব খুশি হলো। এর পরের 1 বছর আমি মন প্রাণ ঢেলে শুধু নাচ শিখেছি। নাচের ম্যাডাম আমার নাচ দেখে খুশি হয়ে আমাকে একজোড়া ঘুঙুর উপহার দিয়েছিলেন। ঘুঙুর পরে আমার সে কি আনন্দ! সারা বাড়ি এঘর ওঘর পুরো মাতিয়ে দিয়েছিলাম। এরপর দিন গড়াতে লাগলো, আমি নাচ শিখতে লাগলাম, মন প্রাণ ঢেলে নাচ শিখতে লাগলাম। যখন আমার 12 বছর বয়স, একদিন বাবা এলেন, বললেন, ওকে আর নাচ শেখানো যাবে না, মেয়ে বড় হচ্ছে, বখাটে ছেলেদের নজরে আসতে কতক্ষণ। আমার নাচ শেখা বন্ধ হয়ে গেল। মা বলল, অনেকদিনই তো শিখলি, এবার না হয় বাড়িতেই প্র্যাকটিস করিস। মায়ের কথা আমার মনে ধরলো। বিকেল বেলা ঘুঙুর পরে বাড়ির ছাদে আমি নাচ প্র্যাকটিস করতাম। সারা দিনের মধ্যে ওইটুকু সময়ই যেন আমার জন্য ছিল অক্সিজেন। একদিন বিকেলে বাবা ফিরে এলেন। আমার পায়ে ঘুঙুর দেখে তিনি ভীষণ রেগে গেছিলেন। বললেন, তোমায় না বারণ করেছিলাম আমি নাচ করতে, তুমি আবার পায়ে ঘুঙুর পরেছো? ওই ঘুঙুরগুলো যদি আর কোনোদিন তোমার পায়ে দেখি তাহলে। বাবার উপর কথা বলার সাহস মায়ের ছিল না কোনো কালেই। কাজেই আমার নাচটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। ঘুঙুরগুলো যখন আলপানির কোনায় তুলে রাখছি, খুব কেঁদেছিলাম আমি। এরপর দিন গড়াতে লাগলো, আমি আরো বড় হতে লাগলাম। যখন আমার 19 কি 20, তখন একটা বনেদি পরিবার থেকে আমার সম্বন্ধ এলো। দেখতে শুনতে মন্দ ছিলাম না, বাবাও ব্যাংকের ম্যানেজার পাত্র হাতছাড়া করতে চাইলেন না। কাজেই আমার বিয়ে হয়ে গেল। বাবা সাধ্যের বাইরে গিয়েও অনেক যৌতুক দিয়েছিলেন আমায়, পালঙ্ক, ড্রেসিং আয়না, আলমারি। শুধু সেই যৌতুকের লিস্টে ঠাঁই হয়নি আমার ঘুঙুর দুটোর। শ্বশুর বাড়ি গিয়ে 1 মাসের মধ্যেই শাশুড়িমা বুঝিয়ে দিলেন আমি অনেক নিচু পরিবার থেকে এসেছি, কাজেই আমার কাজ সবার শখ আহ্লাদ পূরণ করা। আমার শখ আহ্লাদের কোনো জায়গা ছিল না ওই সংসারে। পূরণ করতে লাগলাম সবার শখ আহ্লাদ। 3টে বছর পর রিজু হলো। রিজুকে পেয়ে আমি ভীষণ ব্যস্ত, ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো। ও একটু বড় হতে আবার নাচের নেশাটা আমার পেয়ে বসলো। ঠিক করলাম ছেলেকে নাচ শেখাবো। সে কথা বাড়িতে বলতেই শাশুড়ি মা রে রে করে তেড়ে এলেন। ছেলে হয়ে নাচ, শেষে রং মেখে সং সেজে বসে থাকবে, তখন কি হবে? ওকে ফুটবল বা দাবাতে ভর্তি করা হোক। ছেলে ফুটবলে ভর্তি হয়ে গেল, আর আমার নাচের নেশাটা সেখানেই থেমে গেল। এরপর আরো দিন গড়াতে লাগলো। আমার বয়স যখন 40,
তখন আমি বৌমা থেকে সম্পূর্ণরূপে গৃহিণী পদে প্রমোশন পেয়ে গেছি। শ্বশুর শাশুড়ি মা গত হয়েছেন বছর 10। একদিন সাহস করে স্বামীর কাছে বললাম, জানো আমি না ছোটবেলায় খুব নাচ করতে ভালোবাসতাম, শিখেওছি কয়েকটা বছর, আবার নাচটা শুরু করলে কেমন হয়? আমার স্বামী রেগে আগুন, এই বুড়ো বয়সে এসে নাচ করবে? তুমি বুড়ো বয়সে এসে ঘুঙুর পড়লে আমার সম্মানটা কোথায় থাকবে ভেবে দেখেছো? ভেবে দেখলাম তার সম্মানের কথা। নাচ আমার শুরুই হলো না। এরপর আবার দিন গড়াতে লাগলো। আমি গৃহিণী থেকে হয়ে গেলাম শাশুড়ি মা, ঠাকুমা। তখন আমার 55। স্বামী গত হয়েছেন, আমি তখন ঘোরতর সংসারী। একদিন ছেলেকে বললাম, আমার না নাচ করতে ভালো লাগতো, নাচ শুরু করব? ছেলে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো, বলল, মা তুমি জানো না আমার অফিসে কত চাপ, এই বুড়ো বয়সে তুমি ঠ্যাং ভেঙে পড়ে থাকলে আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না। ও হাসলো, আমিও হাসলাম। তারপর আমি বছর 2 শুধু হিসেব করলাম কি কি চেয়েছি আমি, কি বা পেয়েছি। দেখলাম সারাটা জীবন চাহিদা বলতে আমার সেভাবে কিছুই ছিল না, শুধু ইচ্ছে ছিল একটু নাচের, সেটা পূরণ হয়নি। শুধু দায়িত্ব 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 নিয়ে নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। এবার আমি একটু নিজের মতো বাঁচতে চাইছিলাম। সন্ধান পেলাম এই বৃদ্ধাশ্রমের, এসে উঠলাম এখানে। জানো এই বৃদ্ধাশ্রমের পাশে একটা নাচের স্কুলও আছে। বিকেল হলে আমি চলে যাই সেখানে, অনেক ছোট ছোট মেয়ে সেখানে নাচ করে, খুব ভালো লাগে আমার দেখতে জানো। তিনি থামলেন, আমারও কিছু বলার ভাষা ছিল না। তিনি আবার বলে উঠলেন, জানো তোমরা আজকাল জিজ্ঞাসা করো না নারী কিসে আটকায়? আমার মনে হয় নারী সারা জীবন আটকায়। প্রথম জীবনে আটকায় বাবা মার বারণে, দ্বিতীয় জীবনে আটকায় শ্বশুর বাড়ির শাসনে, আর শেষ জীবনে আটকায় সন্তানে। আর এই আটকে থাকতে থাকতে কখন যে ওড়বার ডানাগুলো জীর্ণ হয়ে ঝরে পড়ে মাটিতে, সেই হিসেবই আর রাখা হয় না। তার চোখে জল, জল জমেছে আমার চোখের কোনায়ও। সেবার বৃদ্ধাশ্রমে ওনাদের জন্য অনেক গিফট নিয়ে যাওয়া হয়েছিল, কারো জন্য গল্প বই, কারো জন্য চাদর, কারো জন্য লাঠি। এই উপহারের লিস্টে আমি একটা নতুন উপহার যোগ করলাম, এক জোড়া ঘুঙুর। ঘুঙুর দুটো মৃদুলা দেবীর হাতে দিয়ে বলে এসেছিলাম, দেখিয়ে দিন না সমাজটাকে, বয়স শুধু একটা সংখ্যা মাত্র, আবার নাচটা শুরু করুন না ম্যাডাম। তিনি অবিশ্বাসের চোখে ঘুঙুর দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি চলে এলাম। এরপর মাস 6 আর কোনো যোগাযোগ নেই। 6 মাস পর বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, ওখানে নাকি বসন্ত উৎসব, আমাকে যেতে হবে। গিয়ে দেখলাম সেখানে আমার জন্য একটা বড় চমক অপেক্ষা করছে। স্টেজে ঘুঙুর পরে দাঁড়িয়ে আছেন স্বয়ং মৃদুলা দেবী, পরনে বাসন্তী রঙের একটা শাড়ি, খোপায় পলাশ ফুলের একটা মালা। গান শুরু হলো, মৃদুলা দেবী নাচ শুরু করলেন। তার নাচ দেখতে দেখতে কখন যে 62 বছরের মৃদুলা আমার কাছে সেই 6-7 বছরের ছোট্ট মেয়েটা হয়ে গেল আমি খুঁজে পাইনি। আমি দেখলাম ওই ছোট্ট মেয়েটা নাচছে, সমাজকে তুচ্ছ করে নাচছে, শ্বশুর বাড়ির শাসনকে উপেক্ষা করে নাচছে, ছেলের হাসিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি মন প্রাণ ভরে নাচছেন। এভাবেই সব মৃদুলার স্বপ্ন পূরণ হোক। প্রত্যেকটা মেয়ের ডানা ঝরে পড়ার আগে ওরা অন্তত একবার উঠে দাঁড়াক, ওরা একবার অন্তত উঠতে শিখুক, অন্তত একবার। যা পাখি উড়ে জানা, আজ হারাতে নেই মানা, তুই যা